আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ওটাইটিস মিডিয়া, যেটা হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির ইনফেকশন। এটা হচ্ছে ডিউরেশন অফ ইনফেকশনের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাকিউট অ্যান্ড একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে আবার পাস ডিসচার্জের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিপিউরেটিভ আর একটা হচ্ছে নন সিপিউরেটিভ ওটাইটিস মিডিয়া। আর ক্রনিকটা হচ্ছে এরিয়া অফ ইনভলভমেন্টের উপর বেস করে দুই ভাগে ভাগ করা হয়েছে। যদি এইটা আমাদের টিম্প্যানিক মেমব্রেনের আপার পার্ট বা অ্যাটিক, যেটা বা এপিটিম্পেনাম আমরা বলতে পারি, অ্যাটিক এবং হচ্ছে ম্যাস্টয়েড যে অ্যান্ট্রাম, এই দুটোকে ইনভলভ করে, তখন এটাকে অ্যাটিকো অ্যান্ট্রাম ভ্যারাইটি বলে। আর মিউকোজাল ভ্যারাইটি হচ্ছে বা টিউবের টিম্প্যানিক ভ্যারাইটি হচ্ছে যেটা ইউস্টেশিয়ান টিউব এবং হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেনের সেন্ট্রাল পোর্শনকে ইনভলভ করে। তো এই দুইটা ভ্যারাইটি আছে, এদের আরও সেপারেট নাম আছে, যেরকম স্কোয়ামোজাল ভ্যারাইটি হচ্ছে ইজ এ সেপারেট টার্ম ফর অ্যাটিকোয়েন্ট্রাল ভ্যারাইটি, কারণ এক্ষেত্রে কোলেস্টিয়াটোমা ফর্ম হয় এবং কোলেস্টিয়াটোমা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম বা কেরাটিন ডেব্রি কন্টেইন করে। মিউকোজাল ভ্যারাইটিতে হচ্ছে কোনো স্কোয়ামাস এপিথেলিয়ামের ব্যাপার নাই, এক্ষেত্রে জাস্ট মিউকোজাল ইনফ্ল্যামেশন হয়, এজন্যকে মিউকোজাল ভ্যারাইটি বলে। আর যেহেতু কোলেস্টিয়াটোমা বনি ডিস্ট্রাকশন করে, এজন্য স্কোয়ামাস ভ্যারাইটিটাকে আনসেফ ভ্যারাইটিও বলা হয়, এবং যেহেতু মিউকোজাল ভ্যারাইটিতে কোনো বনো ডিস্ট্রাকশন হয় না, এটাকে সেফ ভ্যারাইটিও বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলির আবার ফার্দার সাব ক্লাসিফিকেশন আছে। স্কোয়ামাসটাকে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্টিভটা হচ্ছে যেটা কোলেস্টিয়াটোমা ফর্ম করে, আর ইনঅ্যাক্টিভ হচ্ছে সিম্পলি রিট্র্যাকশন পকেটের ফর্মেশন। এগুলি নিয়ে আমরা ইনডেপথ একটু পরে বলছি। আর মিউকোজাল ভ্যারাইটি হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্ম, একটা ইনঅ্যাক্টিভ ফর্ম লাইক স্কোয়ামাস, আর সাথে হচ্ছে একটা হিলড ফর্ম, যে হিলিং কমপ্লিট হয়ে গেছে, তো এরকম একটা সিচুয়েশন। তো আমি হচ্ছে ইনডেপথ এগুলি নিয়ে একটু পরে আসছি। আমি ফার্স্টলি যে প্যাথোফিজিওলজি অফ ওটাইটিস মিডিয়া নিয়ে আলাপ করি, দেন হচ্ছে আমরা এখানে ফেরত আসবো। তো আমরা ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড প্যাথোফিজিওলজি অফ অ্যাকিউট সুপিউরেটিভ ওটাইটিস মিডিয়া দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। তো এটার হচ্ছে অ্যারাউন্ড 4-5টা স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে টিউবাল ব্লকেজ। তো আমি আগে একটু মিডল ইয়ার ক্যাভিটির অ্যানাটমি নিয়ে আলাপ করি বিফোর স্টার্টিং দিস। এটা ধরলাম আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই ধরলাম আমাদের হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, এইটা আমাদের মিডল ইয়ার ক্যাভিটি, আর এই হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান টিউব। হ্যাঁ, তো ইউস্টেশিয়ান টিউবটা মিডল ইয়ারে ওপেন করতেছে। আর এখানে হচ্ছে ইউস্টেশিয়ান টিউবের অন্য আরেকটা ওপেনিং, যেটা হচ্ছে আমাদের নেজোফেরিংসে, এটা হচ্ছে টোরাস টিউবারিসে সারাউন্ডিং বাই অ্যাডিনয়েডস দিয়ে হচ্ছে এরকম একটা ফর্ম স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেনের বোথ সাইডে ইকুয়াল প্রেশার রাখার জন্য ইউস্টেশিয়ান টিউব ভূমিকা রাখে। এই এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে একটা প্রেশার যে আসে, সেইটার যে ফোর্স বা হচ্ছে প্রেশারটা, আর এই যে আমাদের নেজোফেরিংস, আমাদের তো নাকের এখান থেকে এয়ার যাচ্ছে, মুখের এখান থেকে এয়ার যাচ্ছে, এগুলো আলটিমেটলি আমাদের ফেরিংসে যাচ্ছে। তো এই এরিয়ায় আবার যে ওপেনিংটা আছে ইউস্টেশিয়ান টিউবের, এইখান থেকে আবার এয়ার ঢুকে টিম্প্যানিক মেমব্রেনের অপোজিট সাইডে একটা এয়ার প্রেশার দেয়। তো এই দুই পাশের এয়ার প্রেশারটা দুজনকে ক্যান্সেল আউট করে, এবং এই জন্য টিম্প্যানিক মেমব্রেনটা স্টেবল থাকে। এবং আমাদের কানে যখন একটা সাউন্ড আসে, যে ভাইব্রেশনগুলি আসে, এই টিম্প্যানিক মেমব্রেনটা তখন প্রপারলি ভাইব্রেট করতে পারে। এইটুকু যদি না পারতো, সেক্ষেত্রে আমরা ঠিকমতো শুনতে পাইতাম না। তো এখন যেটা আমাদের ওটাইটিস মিডিয়া নর্মালি হয়ে থাকে, এই যে আমাদের ওপেনিংটা ইসের নেজোফেরিঞ্জিয়াল ওপেনিং অফ দি ইউস্টেশিয়ান টিউব, এই অ্যাডিনয়েডাল হাইপারট্রফি বা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য এই যে একটা ব্লকড হয়ে যায়, তখন হচ্ছে এইখান থেকে এয়ার কন্ডাকশনটা ঠিকমতো হয় না। এই জায়গাটায় এই আমাদের মিডল ইয়ার ক্যাভিটিতে একটা নেগেটিভ এয়ার প্রেশার ক্রিয়েট হয়, কারণ হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ব্লকড হয়ে গেছে। আমাদের আর এই মিডল ইয়ার ক্যাভিটিটার বাইরের সাথে কমিউনিকেট করার কোনো ওয়ে নাই। সো এই ভিতরে যে ভেসেলসগুলো আছে, এই ভেসেলসগুলি এই ক্যাভিটির মধ্যে থাকা যে এয়ার, এই এক্সিস্টিং এয়ারটাকে অ্যাবজর্ব করে নেয়, যার কারণে একটা নেগেটিভ প্রেশার এখানে ক্রিয়েট হয়। তখন যেটা হয়, এই নেগেটিভ প্রেশারের জন্য এই টিম্প্যানিক মেমব্রেনটা ভিতরে কার্ভড হয়ে যায়। এটাকেই বলে হচ্ছে রিট্র্যাকশন বা রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেন বা রিট্র্যাকশন পকেট, যেটাই আমরা বলি, এগুলি ফর্ম হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই যে অ্যাবজর্ব হচ্ছিল ইয়েটা, এই কী বলে এটাকে, এয়ারটা অ্যাবজর্ব হয়ে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলো, অ্যাট দ্য সেম টাইম এই যে ভেসেলসগুলি, এই ভেসেলসগুলি থেকে ফ্লুইড বের হয়ে আসবে। আমাদের যে লিমফ্যাটিক্স আছে, আমাদের যে ভেসেলস আছে ইনসাইড দি মিডল ইয়ার, যাবতীয় সব আর কি ফ্লুইড কন্টেইনিং যে ভেসেলস আছে, এখান থেকে আর কি এই নেগেটিভ প্রেশারটা ফ্লুইডটা টেনে বের করবে। তখন হচ্ছে আমাদের এই মিডল ইয়ার ক্যাভিটির ফ্লুইড ফিল্ড হয়ে যাবে। ফ্লুইড ফিল্ড হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা একটা
নাইডাস অফ ইনফেকশন হবে, একটা সাইট অফ ইনফেকশন হবে। তো এটাই বেসিক প্যাথোলজি ইসের। তো আমরা এই জায়গাটায় আবার ব্যাক করি। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে টিউবাল ব্লক, যেটা বললাম। ব্লক হওয়ার কারণ হচ্ছে ইউস্টেশিয়ান টিউব ব্লকের জন্য একটা নেগেটিভ প্রেশার হয়, টিম্প্যানিক মেমব্রেন রিট্রাকশন হয়, ইফিউশন অফ ফ্লুইড ফ্রম ভেসেলস এই জিনিসটা ডেভেলপ করে। তারপরের স্টেজ হচ্ছে আমাদের প্রিসিপিউরেশন। এই যে ইফিউশনটা হলো, এই ইফিউশনের জন্য যে ফ্লুইডটা ছিল সেই ফ্লুইডটা আস্তে আস্তে সে অ্যামাউন্টে বাড়তে থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই জায়গাটার ইনফেকশন হয়। এই ফ্লুইডটা ব্যাকটেরিয়া আসে, ডব্লিউবিসি আসে, একটা ইনফ্লামেশন হয়, একটা হয়, মানে এখানে জাস্ট পিউরিলেন্স ডেভেলপ করে, পিউরিলেন্ট একটা ফ্লুইড ফর্ম হয়। ফ্রম ইফিউশন তো সেরাস ফ্লুইড ছিল, এখানে হচ্ছে পিউরিলেন্ট ফ্লুইড ডেভেলপ করে। তো আস্তে আস্তে এই পিউরিলেন্ট ফ্লুইডের অ্যামাউন্টটা বাড়তে থাকে, একটা আস্তে আস্তে বালজিং একটা রেড টিম্প্যানিক মেমব্রেন ফর্ম করে, এখানে ইরাইথেমা হয়। এখানে আলাদা আলাদা সাইন আছে, যেটা আমরা পরে বলবো। আমরা সব শেষ করে ইরাইথেমা ডেভেলপ করে এবং হচ্ছে একটা বালজ টিম্প্যানিক মেমব্রেন দেখা যায়, এবং আলটিমেটলি এটা এক্সপ্যান্ড হতে হতে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে এটা পারফোরেটেড হয়ে যায়, ভিতরের এই পিউরিলেন্ট ফ্লুইডটা বের হয়ে আসে। তখন হচ্ছে আস্তে আস্তে এই যে ফ্লুইডের জন্য তো সাইন্স অ্যান্ড সিমটম এত, এগুলি হচ্ছে বের হয়ে আসার কারণে সব কিছু রিজলভ হয়ে যায়, সো রিটার্ন টু নর্মাল হয়। আর কোনো কারণে যদি এটা এই প্রপারলি রিজলভ না হয়, সেক্ষেত্রে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে। দিস ইজ দি বেসিক প্যাথোফিজিওলজি অফ অ্যাকিউট সুপিউরেটিভ ওটাইটিস মিডিয়া, বা ওটাইটিস মিডিয়া ইন জেনারেল অ্যাকচুয়ালি। তো আমরা হচ্ছে আমরা যে জিনিসগুলি বাদ দিয়ে গেছিলাম সেখানে একটু যাই, লাইক কোলেস্টিয়াটোমার ডেফিনেশন। তো কোলেস্টিয়াটোমাটা আগে কেন ডেভেলপ করে, এটার পিছনে কয়েকটা থিওরি আছে, সেগুলি নিয়ে আলাপ করা দরকার। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি এই জায়গাটা। তো এখানে যে আমরা থিওরিগুলি দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি। আমাদের রিট্রাকশন পকেট আছে, উইচ ইজ দি মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। এছাড়া হচ্ছে মেটাপ্লেশিয়া, মাইগ্রেশন, ইমপ্ল্যান্টেশন, এরকম আলাদা থিওরি আছে, বাট আই এম গোয়িং টু ফোকাস অন রিট্রাকশন পকেট থিওরি, কারণ এটা এক্ষেত্রে বেশি রেলেভেন্ট অ্যান্ড মোস্ট অ্যাকসেপ্টেড। তো আমাদের যে নেগেটিভ এয়ার প্রেশারটা ডেভেলপ করেছিল ইনসাইড দ্য মিডল ইয়ার, তো তার জন্য তো আমাদের টিম্প্যানিক মেমব্রেনটা ভিতরে একটা টান অনুভব করেছিল, একটা ইন্টারনাল, এটা ধরি মিডল ইয়ার। তো মিডল ইয়ারের দিকে একটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের পুল ফোর্স ফিল করছিল, সো এটা রিট্র্যাক্টেড হয়ে গেছে। এটাকে রিট্রাকশন পকেট থিওরি বলে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই যে ভিতরে চলে আসছিল, বাইরের তো টিম্প্যানিক মেমব্রেনের স্কিনের কন্ট্যাক্টে আছে। তো এই ক্ষেত্রে স্কিনটা অ্যাজ ইউজুয়াল স্কিন তো ডিসকোয়ামেটেড হয়, মানে স্কিনের যে এপিথেলিয়াল লেয়ার, এটা হচ্ছে টার্নওভারের কারণে যে আপারমোস্ট কেরাটিনাইজ লেয়ারটা এটা বের হতে থাকে। বাট এইখানে রিট্রাকশনের জন্য এইখানে তারা প্রপারলি ড্রেইনড হতে পারে না, কান থেকে বের হতে পারে না। এই জায়গাটা একটা পকেটের মতো ক্রিয়েট হয়, সেই পকেটের মধ্যে ধরলাম এরকম একটা পকেট ক্রিয়েট হয়েছে, সেখানে হচ্ছে এরকম জমা হইতে থাকে কেরাটিনগুলো, মানে ডিসকোয়ামেটেড এপিথেলিয়ামগুলো। এগুলো জমা হতে হতে আস্তে আস্তে ভিতরের দিকে এটার সাইজ বাড়তে থাকে, যেহেতু ওরা বের হইতে পারতেছে না, এরা এখানে জমা হতে হতে তো এক সময় তো সাইজে বাড়তে থাকবে। সো রিট্রাকশনটা আরও অ্যাগ্রেভেট করতে থাকবে, এবং পার্টিকুলারলি এটা পার্স ফ্ল্যাসিডা, যেটা টিম্প্যানিক মেমব্রেনের পার্স ফ্ল্যাসিডাতে বেশি হয়। মানে এটা হচ্ছে আপার একটা লেস কম্প্যাক্ট বলতে পারি, লেস কম্প্যাক্ট পার্ট অফ দি টিম্প্যানিক মেমব্রেন, এর জন্য ফ্ল্যাসিড পার্ট বলে। আর যেটা হচ্ছে টেন্স পার্ট বা হচ্ছে টান টান থাকে, সেটা পার্স টেন্সা, এবং পার্স টেন্সাই ম্যাক্সিমাম জায়গা দখল করে। বাট পার্স ফ্ল্যাসিডা যে জায়গাটা উইক হওয়ার কারণে এটা হচ্ছে বেশি আর কি এফেক্টেড হয় কোলেস্টিয়াটোমার জন্য। তো এই জায়গাটাই হচ্ছে উপরের জায়গায় থাকে এই ফ্ল্যাসিডাটা, তো এই জায়গাটাই হচ্ছে বালজিং হতে থাকে, এবং এইটাই আলটিমেটলি হচ্ছে কোলেস্টিয়াটোমা ফর্ম করে। এই যে কোলেস্টিয়াটোমা হচ্ছে একটা সিস্টিক ব্যাগ লাইক স্ট্রাকচার, মিডল ইয়ার ক্যাভিটিতে থাকে, রেস্টস অন ফাইব্রাস স্ট্রোমা কন্টেইনিং কেরাটিন, স্কোয়ামাস এপিথেলিয়াম ডেব্রি, ব্যাকটেরিয়া অ্যান্ড কোলেস্ট্রল ক্রিস্টালস। এই কোলেস্ট্রল ক্রিস্টালের জন্য এটার নাম কোলেস্টিয়াটোমা হয়েছে, যদিও এটা ওমা একটা মানে ব্যাগ লাইক স্ট্রাকচারের জন্য এটাকে টিউমার মনে করা হয়েছে, বাট ইটস নট এ টিউমার। আর কোলেস্টিয়াটোমা বলার কারণ হচ্ছে কোলেস্টিয়াটো হচ্ছে কোলেস্ট্রল ক্রিস্টাল থেকে আসতেছে, বাট দিস ইজ নট দি মেইন কম্পোনেন্ট, আর এটা টিউমারও না, সো দিস ইজ অ্যাকচুয়ালি এ মিসনমার। তো এই হচ্ছে আমাদের কোলেস্টিয়াটোমার বিষয়। এরপরে আমরা আমাদের সাইন্স অ্যান্ড সিমটমসে যাই। ও সেখানে যাওয়ার আগে হচ্ছে একটা কমন কোয়েশ্চেন ভাইভা বলি রিটেনের জন্য, ওয়াই ইজ ওটাইটিস মিডিয়া মোর কমন ইন চিলড্রেন? তো এইটাও হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান টিউব ব্লকেজের উপর ডিপেন্ড করতেছে, যে যত ইজিলি ব্লক হয় তত বেশি সেই পার্সনটা প্রিডিসপোজ টু দ্য ইনফেকশন, এবং চিলড্রেনদের ব্লক হওয়াটা খুব ইজি, কারণ হচ্ছে তাদের ইউস্টেশিয়ান যে এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা এটা মোর হরাইজেন্টাল থাকে। সো যখন তাদের শোয়ানো অবস্থায় করা হয়, ফিড করা হয়, বাচ্চারা তো শুয়ে থাকে, সো শোয়ানো অবস্থায় তাদের মিল্ক ফিড করা হোক বা যে কোনো কিছুই ফিড করা হোক, সেটা হচ্ছে কানে যাওয়ার প্রিডিসপোজিশনটা বেশি থাকে। এবং যেহেতু এখানে তাদের ইজিলি অ্যাক্সেসেবল এটা
ইউস্টেশিয়ান টিউবটা তাদের এক্সটার্নাল অডিটরি ক্যানালের প্যাথোলজির জন্য বাইরে থেকে ইনফেকশন যেটা কানে আসে সেটা হচ্ছে ইজিলি ওইখান থেকে ঢুকতে পারে, এক্সটার্নাল অডিটরি ক্যানাল থেকে ঢুকতে পারে ইজিলি, তারা মিডল ইয়ার পর্যন্ত চলে যেতে পারে। সো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যে প্যাথোজেন প্লাস হচ্ছে এই ফুড ডেব্রি, এগুলো ইজিলি কানে গিয়ে বেশি বেশি হচ্ছে ইনফেকশন করতে পারে, এবং তাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের টেন্ডেন্সিটাও একটু বেশি থাকে যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে। আর মেজর একটা জিনিস হচ্ছে এই যে অ্যাডিনয়েডস, যেটা হচ্ছে ছবি তো কেটে ফেলছি, এই তো আমাদের যে ইউস্টেশিয়ান টিউব ছিল এর যে ল্যাটারাল ওপেনিং, যে ফেরেঞ্জিয়াল ওপেনিং, এখানে তো পাশে আমাদের অ্যাডিনয়েডস ছিল, সেই অ্যাডিনয়েডের হাইপারট্রফিও চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়। সো এই জন্য চিলড্রেনদের ক্ষেত্রে এই ওটাইটিস মিডিয়াটা মাচ মোর কমন। এই হচ্ছে আমাদের বেসিক থিওরি। এরপরে আমরা ফাইনালি অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার সাইন্স অ্যান্ড সিমটমসে আসি। এই ক্ষেত্রে আমরা যে টিউবাল ব্লকের স্টেজ দেখছিলাম, এখানে জাস্ট ইনফেকশনটা স্টার্ট হয় না এখনও, জাস্ট ব্লক হয়েছে, এখানে ইফিউশন ডেভেলপ করছে। সো এই যেহেতু এই জায়গাটায় আমাদের ওই মিডল ইয়ারে পানি জমতেছে, কিছুটা হচ্ছে এখানে ফিলিং অফ ফুলনেস আসবে যেটা ইয়ারএক হিসাবে ম্যানিফেস্ট করে, এবং হচ্ছে এখান থেকে প্রপারলি টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেট করতে পারবে না যেহেতু এখানে রিট্র্যাকশন পকেট হয়েছে, প্রপারলি ইকুয়ালাইজ হইতেছে না। সো এখানে একটা হিয়ারিং লসের সিমটম ডেভেলপ করতে পারবে। আর সাইনের মধ্যে হচ্ছে আমরা ওটোস্কোপিতে ওই রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেন দেখবো, কেন দেখবো এটাও বুঝতে পারতেছি। আর এই যে স্ট্রাকচারগুলি টিম্প্যানিক মেমব্রেনের, এগুলি হচ্ছে ডিসরাপ্টেড হয়ে যাবে। আমরা যদি টিম্প্যানিক মেমব্রেনের স্ট্রাকচারটা একটু দেখি, আমি একটু ক্লিয়ার করে জায়গাটা দেখাচ্ছি। এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আমাদের টিম্প্যানিক মেমব্রেনের। তো এইখানে সেন্টার আমাদের যে একটা বড় লম্বা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যালিয়াসের হ্যান্ডেল, টু বি এক্স্যাক্ট ম্যালিয়াসের এটা হ্যান্ডেল, এটা হচ্ছে ম্যালিয়াসের শর্ট প্রসেস, এই যে ছোটো এই গোল জিনিসটা শর্ট প্রসেস অফ ম্যালিয়াস। আর এটা হচ্ছে আমাদের ইনকাস, এইখানে হচ্ছে আমাদের একটা কোন অফ লাইট আছে, অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি থাকে। আর এই হচ্ছে আমাদের এই জায়গাটা পার্স ফ্ল্যাসিডা, যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম। আর মোস্ট অফ দ্য আদার পার্ট হচ্ছে পার্স টেন্সা। আর এই জায়গাটা হচ্ছে আমাদের একটা অ্যানুলার রিং অ্যারাউন্ড দি টিম্প্যানিক মেমব্রেন, অ্যানুলারিস, টিম্প্যানিক অ্যানুলারিস অর সামথিং এরকম একটা ইয়ে ছিল। এইখানে একটা ছোট শ্যাডো থাকে, শ্যাডো অফ রাউন্ড উইন্ডো, যেটা এই আর কি, এরকম কিছু জিনিস আর কি এখানে থাকতেছে। তো যখন আমাদের রিট্র্যাকশন হচ্ছে তখন এই যে জিনিসটা, এই যে আমাদের হ্যান্ডেল অফ ম্যালিয়াস, এটা তো ভার্টিক্যালাই এরকম ছিল, এটা হচ্ছে মোর হরাইজন্টাল হয়ে যাবে। এই যে শর্ট প্রসেসটা এটা একটু সামনে চলে আসবে, আমরা যদি চিন্তা করি এটা এরকম যাবে, তো টিম্প্যানিক মেমব্রেনটা তো এইভাবে আর কি রিট্র্যাক্টেড হবে, এরকম হয়ে যাবে আর কি, মোর অবলিক। তো এই ক্ষেত্রে আমাদের এই যে ইয়েটা ছিল শর্ট প্রসেস অফ ম্যালিয়াস, এটা হচ্ছে সামনে চলে আসবে, মোর প্রমিনেন্টলি দেখা যাবে। আর এই যে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেলটা হচ্ছে রিলেটিভলি এই থেকে বেশি হরাইজন্টালি চলে আসবে, হরাইজন্টাল। তো এই হচ্ছে আমাদের মেজর ফাইন্ডিং রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেনে। তো আমরা সেখানেই আসি। এই যে আমাদের টিম্প্যানিক মেমব্রেন রিট্র্যাক্টেড হওয়ার কারণে হরাইজন্টাল হ্যান্ডেল অফ ম্যালিয়াস হয়, লস অফ দি কোন অফ লাইট যেটা নিচে ছিল এটা চলে যায়, আর হচ্ছে আমাদের ওই প্রমিনেন্ট হয়ে যায়, শর্ট প্রসেস হয়ে যায়। আর আমাদের টিউনিক ফর্কে হচ্ছে কন্ডাকটিভ ডিফনেস ডেভেলপ করে, এই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই হচ্ছে আমাদের টিউবাল ব্লকের স্টেজ বা ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন স্টেজে এই জিনিসগুলো পাওয়া যায়। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের পিউরুলেন্স ডেভেলপ করা শুরু করছে প্রিসিপিউরেটিভ স্টেজ। এই ক্ষেত্রে হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটম যেগুলো ছিল এগুলি আরও ওয়ার্সেন হয়, সাথে হচ্ছে অ্যাড হয় হচ্ছে আমাদের হেডেক, টিনিটাস, ফিভার। যেহেতু সুপারেশন শুরু হয়েছে, ফিভার এখানে অ্যাড হবে, আর হচ্ছে টাইনিটাস অ্যাড হবে, এখানে একটা রিংিং সেন্সেশন ডেভেলপ করবে ফ্লুইড জমার কারণে। আর আমাদের ওটোস্কোপিতে এখন হচ্ছে একটা কার্টউইল অ্যাপিয়ারেন্স অফ টিম্প্যানিক মেমব্রেন, হাইপেরিমিয়া ডেভেলপ করবে, আর স্লাইটলি বাল্জ টিম্প্যানিক মেমব্রেন হবে, মানে টিম্প্যানিক মেমব্রেনটা এরকম একটু ফুলে আসবে যেহেতু এখানে ফ্লুইড ফিল্ড হয়ে যাচ্ছে, এই আর কি। আর ফার্দার মোর এখানে সিমিলারলি হিয়ারিং লস কন্টিনিউ করবে, কন্ডাকটিভ লস থাকবে, এই আর কি। সিপিউরেটিভ স্টেজে হচ্ছে এইটারই আরও অ্যাগ্রেভেটেড স্টেজ, সবই আরও সিভিয়ার হবে, যে সিভিয়ারিটি অফ অল সাইন্স অ্যান্ড সিমটমস, এগুলার সাথে হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি, মানে এত মানে ফিল্ড আপ হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমাদের এমনিতেই মোশনের সঙ্গে রিলেটেড আমাদের ইয়ার্স, সো আমাদের নর্মাল যে মাথার একটা ঘোরানোর সেন্সেশনটা, মানে ভার্টিগো ডেভেলপ করতে পারে, সেখান থেকে ভমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করতে পারে। আর অটোস্কোপিতে আমরা হচ্ছে ওই নর্মাল যে
আগে পাইছিলাম সেটাই আর কি পাবো। এটা ফার্দার হচ্ছে বালজিং হবে, ফার্দার মোর রেড হবে। ওখানে তো কার্টফিলে পেন এসেছিলো, মানে বেসিক্যালি এরকম আর কি হাইপেরেমিয়ার জন্য এই ভেসেলগুলো এরকম ইনফ্লেমড ছিল, মনে হচ্ছিলো যেন একটা চাকার মতো। সো ওইটাই আর কি পুরা জায়গাটা আর কি রেড হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে ইনক্রিজড রেড টিম্প্যানিক মেমব্রেন, আর বালজিংটাও বেড়ে যাবে। এবং যে অ্যাবসেস ফর্ম হইলে এখানে একটা পাস পয়েন্টও দেখা যাবে, যেখানে আর কি পারফোরেশনটা হবে আলটিমেটলি। এটা হচ্ছে আমাদের প্রি পারফোরেটিভ স্টেজ। আর পারফোরেশন হয়ে গেলে তো হয়ে গেল, এই যে সাইন্স অ্যান্ড সিমটমগুলো গ্র্যাজুয়ালি রিলিভড হওয়া শুরু করবে, বাট হিয়ারিং লসটা কন্টিনিউ করবে ইনিশিয়ালি। তো এখানে হচ্ছে আমরা অটোস্কোপিতে এবার দেখবো আমাদের ডিসচার্জ হচ্ছে। সো প্রথমে ব্লাডি থাকবে, দেন হচ্ছে মিউকোপিউরিলেন্ট, কারণ এটা ইনজুরি তো হয়েছে, সো ইনিশিয়ালি ব্লাডি থাকবে, দেন ইট উইল সুন বি মিউকোপিউরিলেন্ট। আর টিম্প্যানিক মেমব্রেনে আমরা একটা পারফোরেশনের সাইন দেখবো। আর রেজলিউশন হয়ে গেলে এই আমাদের ডিসচার্জ, মোস্ট অফ দি ডিসচার্জ বের হয়ে যাবে, সাইন্স অ্যান্ড সিমটমগুলোর জন্য রিজলভ হয়ে যাবে। আর আদারওয়াইজ সবই আর কি এখানে একটা পারফোরেশন দেখতে পারবো। আর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের এই যে অ্যাবনর্মালিটিগুলো ছিল, এই যে আমাদের হ্যান্ডেল অফ ম্যালিয়াসটা হরাইজেন্টাল হয়ে গেছিলো, কোন অফ লাইট লস্ট হয়ে গেছিলো, এগুলো আর থাকবে না, এগুলো নর্মাল টিম্প্যানিক মেমব্রেনের দিকে চলে আসবে। এই আর যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, সার্টেন কমপ্লিকেশন থেকে যাবে, যেরকম হচ্ছে ম্যাস্টয়েডাইটিস, পেট্রোসাইটিস, এগুলি আমি আসতেছি। আগে আমি ট্রিটমেন্টটা বলে নিই। ট্রিটমেন্ট হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নেই আগে। আমাদের ট্রিটমেন্টে যাওয়ার আগে যেটা বুঝতে হবে যে আমাদের সমস্যা কী। আমাদের হচ্ছে এই ধরলাম যে পুরো পাথওয়েটা, এটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, এ হচ্ছে আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানেল, মিডল ইয়ার। আমাদের এই টিম্প্যানিক মেমব্রেন ছিল, এটা এখন ফুলে অবস্থা এরকম খারাপ হয়ে গেছে ধরলাম, এখানে ভিতরে অনেক পাস অ্যান্ড স্টাফ। আর এখানে আমাদের এই যে এক্সটার্নাল ইউস্টেশিয়ান টিউবের যে ওপেনিংটা, এটা ব্লকড অবস্থায় আছে। তো আমাদের যে জিনিসগুলি কারেকশন করতে হবে, আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, আমাদের এই যে এখানে যে সুপিউরেশনটা, আমাদের এটাকে কারেক্ট করতে হবে। দেন হচ্ছে আমাদের এই যে ব্লকটাকে ক্লিয়ার করতে হবে, পেশেন্টটার ফিভার ছিল, ফিভার কালেক্ট করতে হবে, এই জিনিসগুলি আর কি আমাদের করতে হবে। সো আমাদের ইনিশিয়াল প্রবলেম হচ্ছে আমাদের ব্লকটাকে ফিক্স করা। ব্লকটাকে ফিক্স করতে আমরা ইউজ করব অ্যান্টিহিস্টামিন অ্যান্ড নেজাল ডিকনজেস্ট্যান্ট। এখন নেজাল ডিকনজেস্ট্যান্টের মধ্যে আমরা কমনলি ইউজ করে থাকি সিউডোএফ্রিন, আর ইউজ করতে পারি নেজাল ড্রপ হিসাবে জাইলোমেটাজোলিন, এগুলি আর কি আমরা ইউজ করতে পারি। অ্যান্টিহিস্টামিন হচ্ছে আমরা ফেক্সোফেনাডিন, লোরাটাডিন যেটা ইউজ করি, এগুলি ইউজ করে আমরা এই যে ব্লকটাকে একটু ক্লিয়ার করার ট্রাই করব। নেক্সট হচ্ছে আমরা ফিভারের জন্য প্যারাসিটামল দিব। আমাদের সিভিয়ার ইয়ার এক ছিল, ওটালজিয়া ছিল, ওটালজিয়ার জন্য হচ্ছে আমরা অ্যানালজেসিয়া দেবো, অ্যানালজেসিক্স। তো অ্যান্টিপায়োটিক, অ্যানালজেসিক, আমাদের কী ড্রাগ গেল, আমাদের অ্যান্টিহিস্টামিন অ্যান্ড নেজাল ডিকনজেস্ট্যান্ট 1 নম্বর, প্যারাসিটামল, অ্যানালজেসিক, এগুলো আমরা ইউজ করলাম। এরপরে হচ্ছে আমাদের মেজর যে জিনিসটা, এইখানে হচ্ছে ইনফেকশন সেকেন্ডারিলি ডেভেলপ করার একটা সুযোগ আছে। সো আমরা অ্যান্টিবায়োটিক ইয়ার ড্রপস দিব, অ্যান্টিবায়োটিক ইয়ার ড্রপস অ্যান্ড প্লাস সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স। মেইনলি আমাদের সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্সেরই ভূমিকা বেশি, যেহেতু এখানে পারফোরেশন হয় না। পারফোরেশন হয়ে গেলে হচ্ছে আমরা ডিফারেন্ট, একটু পরেই বলতেছি। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স পার্টিকুলারলি আমরা কোঅ্যামক্সিক্ল্যাভ ইউজ করি। কোঅ্যামক্সিক্ল্যাভ মানে হচ্ছে ক্ল্যাভেনোনিক অ্যাসিড আর হচ্ছে অ্যামক্সিসিলিনের কম্বিনেশন। 10 দিন আমরা মিনিমাম এটা ট্রিট করি, কারণ হচ্ছে পোর ভ্যাসকুলারিটি, আমাদের কার্টিলেজিনাস অ্যান্ড বোনি পার্ট, এখানে খুব একটা ভেসেলস আহামরি ইম্পর্টেন্ট নাই, যেটা করতে পারে, এজন্য বহুদিন আর কি আমাদের থেরাপিটা চলা লাগে। আর যদি পারফোরেশন হয়ে যায়, তখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অরাল টয়লেটিং, মানে কানে হচ্ছে আমরা করব, রেগুলার ক্লিন করব, এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক ইয়ার ড্রপস ইউজ করব। এই হচ্ছে আমাদের মোরলেস ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আমি সার্জিক্যালে যাওয়ার আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো সার্জারি হচ্ছে ইউজুয়ালি ইন্ডিকেটেড না। এখন খুবই যদি মানে সিভিয়ার পেইন ডেভেলপ করে, অ্যান্টিবায়োটিকের প্রতি যদি রিফ্র্যাক্টরি হয়ে যায়, বা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি 48 ঘন্টা চলছে, তারপরেও কোনো ইমপ্রুভমেন্ট নাই, এরকম যদি সিচুয়েশন হয়, তখন হচ্ছে আমাদের এই যে বালজ টিম্প্যানিক মেমব্রেনটা, এখানে হচ্ছে একটা ইনসিশন দিয়ে এই পাসটাকে ড্রেন করে ফেলতে হয়। তো পাসটা ড্রেন করে ফেললে হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমটা রিলিভড হয়ে যায়। আর যদি পারফোরেশন হয়ে যায়, এটা হচ্ছে প্রি পারফোরেটিভ স্টেজের ট্রিটমেন্ট। আর যদি পারফোরেশনটা কোনো কারণে হয়েই যায়, তখন হচ্ছে আমরা যেটা করি, আমরা দেখি যে পারফোরেশনটা অনেক বেশি বড় কিনা সাইজে। যদি অনেক বড় হয় সাইজে, দেন হচ্ছে আমরা গ্রাফট করে এই জায়গাটায় একটা মিরিঙ্গোপ্লাস্টি করে একটা অন্য জায়গা থেকে টিস্যু এনে এই
ওপেনিংটাকে ক্লোজ করে দিই। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট মোটামুটি। ফাইনালি আমরা একটু কমপ্লিকেশনের দিকে যাব, আমাদের যা যা কমপ্লিকেশান আছে সেদিকে। তো আমাদের দুইটা ভাগে ভাগ করা হয় এসের কমপ্লিকেশন, একটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল আর একটা হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল। এক্সট্রাক্রেনিয়াল বলতে আমাদের যে লোকাল যে ইনফেকশনগুলো এগুলোই বোঝায়। তো আমাদের হচ্ছে কানটা টেম্পোরাল বোনের মধ্যে ইয়ে থাকে, মানে মেইনলি যে আমাদের মিডল ইয়ার ক্যাভিটি টেম্পোরাল বোনে ইয়ে থাকে। সো আমাদের টেম্পোরাল বোনের অস্টিওমাইলাইটিস এটা বিভিন্ন ডিগ্রিতে আর কি সমস্যা করে থাকে। যেরকম হচ্ছে আমাদের পেট্রাস টেম্পোরাল বোন আছে, পেট্রাস পার্টটা, সেখানে পেট্রোসাইটিস হইতে পারে। তারপরে হচ্ছে আমাদের ম্যাস্টয়েড অ্যান্ট্রাম আছে পাশে, ম্যাস্টয়েডাইটিস হইতে পারে। এই পেট্রোসাইটিসের সঙ্গে একটা ট্রায়াড আর কি ইনভলভ, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া, ক্রেনিয়াল ফিফথ নার্ভের ডিস্ট্রিবিউশনের জায়গা অনুসারে পেইন, আর হচ্ছে ক্রেনিয়াল সিক্সথ নার্ভ পালসি, মানে হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভের পালসি, সেখানে হচ্ছে ইয়ে আমাদের একটা ডাইভারজেন্ট স্কুইন্ট থাকে, এই আর কি। তো এইটাকে বলে হচ্ছে গার্ডেনিগো সিনড্রোম, এই আর কি। ল্যাবিরিনথাইটিস হইতে পারে, ল্যাবিরিন্থ যে বনি ল্যাবিরিন্থের ইনফেকশন। তারপর হচ্ছে আদারওয়াইজ ওই ইউস্টেশন টিউব ব্লকের ওই জায়গা থেকে কিছু ইয়ে হতে পারে কমপ্লিকেশন, পোস্ট-অরিকুলার অ্যাবসেস, প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস, এই জিনিসগুলো। আর বিজোলস অ্যাবসেস আর সিটলিজ অ্যাবসেস, এটা হচ্ছে ডায়াগ্যাস্ট্রিক মাসেল এবং হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, এই দুইটার পাশ থেকে পাঁচটা আর কি চলে যায়, পাঁচটা চলে গিয়ে ওইখানে হচ্ছে অ্যাবসেস ফর্ম করে, এই আর কি। তো ওই জায়গার যদি অ্যাবসেস ফর্ম হয় এই দুইটাকে আর কি সেই নামে ডেজিগনেট করা হয়। ইন্ট্রাক্রেনিয়াল কিছু ইয়ে আছে, সমস্যা হইতে পারে কমপ্লিকেশন, লাইক ব্রেইন অ্যাবসেস হইতে পারে, ইনক্যাফেলাইটিস, মেনিনজাইটিস, এই তিনটা একসাথে আমরা একশ্বাসে মনে রাখতে পারবো। আমাদের যে ম্যাস্টয়েডের খুবই কাছে হচ্ছে সিগময়েড সাইনাস বা ল্যাটারাল সাইনাস। তো এই ম্যাস্টয়েড অ্যান্ট্রামের সঙ্গে মানে ম্যাস্টয়েড বোনের সাথে হচ্ছে এটার এমিশারি ভেন দিয়ে কমিউনিকেশনও আছে। সো ওইখান থেকে হচ্ছে ইনফেকশনটা স্প্রেড করতে পারে, সেখান থেকে ল্যাটারাল সাইনাস থ্রোম্বোসিস হতে পারে। এবং ল্যাটারাল সাইনাস থ্রোম্বোসিস হলে যে ব্লক হয়ে যায় ল্যাটারাল সাইনাসটা, এই ব্লকেজের জন্য হচ্ছে সিএসএফ ড্রেনেজটা ইম্পেয়ার্ড হয়ে যায়, সেই জন্য হচ্ছে সিএসএফটা ব্যাকড আপ হয়ে সিএসএফ মানে অ্যাকুমুলেশন হতে পারে, যেটা হচ্ছে ওটাইটিক হাইড্রোক্যাফালাস হিসেবে প্রেজেন্ট করে। তো এই মোটামুটি আমাদের কমপ্লিকেশনস, আর দ্যাট মোরালেস কনক্লুডস আওয়ার ডিসকাশন অন অ্যাকিউট সুপিউরেটিভ ওটাইটিস মিডিয়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।